আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইতালি থেকে বলছিলাম। আমার দুইটা ছোট বলেন। প্রশ্ন, প্রাসঙ্গিক ছাড়াই। প্রথম প্রশ্নটা হলো, আমরা এখানে যারা থাকি ও ইতালিতে একটা যে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা আছে, আবার যদি লাইসেন্স করা হয় তাহলে আপনি হুম, মাছ ধরতে পারবেন, কিন্তু আমরা যে আমাদের এলাকার মধ্যে দেখছি অনেকজনে এটা ইয়ে করে মাছ ধরতে যায়, এটা ইসলাম দৃষ্টিতে কতটুকু জায়েজ? জি। আর আরেকটা একসাথে বললে সমস্যা নেই। আর একটা হলো, আমার স্ত্রী মানে এর পক্ষ থেকে দান সদ্গা করতে যায়, কিন্তু টাকা পয়সা তো আমার স্ত্রী আমার প্রশ্ন করছে যে আমি যদি দান সদ্গা করবো, টাকা তো তোমার, সব কি আমি পাবো কিনা, এটা এই প্রশ্নটা। হুম, ঠিক ঠিক আছে। প্রথম প্রশ্ন করেছেন যে ইটালিতে আমরা মাছ ধরতে যাই, কিন্তু সরকারিভাবে মাছ ধরা নিষেধ আছে। দেখেন, মাছ ধরা যদি নিষেধ থাকে সরকারের পক্ষ থেকে আর অমুসলিম সরকারও হয়, তবুও আনুগত্য করতে হবে। পার্থিব বিষয়গুলির ক্ষেত্রে যেখানে আমাদের দিন ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, মুসলিম অমুসলিম সকল সরকারের বৈধ কাজগুলির ক্ষেত্রে আনুগত্য করতে হবে। সুতরাং তাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তারা মাছ ধরা জায়েজ, আপনার ফরজ ওয়াজিব মুস্তাহাব নয়। হ্যাঁ, যদি বলতেন যে ফরজ ওয়াজিব বা সুন্নাত, তাহলে বলতে একটা সুন্নাত করতে দিচ্ছে না, আর তারপরে সুন্নতে বাধা দিলেও ছেড়ে দিতে হবে। ফরজের ক্ষেত্রে ভিন্ন বিষয়। তাহলে যখন সরকার মাছ ধরতে নিষেধ করেছে, মাছ ধরা জায়েজ নয়, বা অলিল আমরে মিনকুম, সে অলিল আমর, যদিও অলিল আমর বলতে মিনকুম মুসলিম, কিন্তু অমুসলিম দেশে যারা বসবাস করছেন, নিরুপায় আপনাকে অমুসলিম দেশে বসবাস করতে হবে। সুতরাং সেখানকার বৈধ আইন কানুন সব মেনে চলতে হবে, আপনাকে মেনে চলতে হবে। আর যদি কেউ মাছ ধরতে যায় আইন অমান্য করে, সে গুনাহগার হবে। জি। দ্বিতীয় প্রশ্ন যে আমার স্ত্রী সাদকা করে, কিন্তু আমার সম্পদ থেকে সাদকা করে। তো এই ক্ষেত্রে যে আমার সম্পদ থেকে সাদকা করে, তো বলে আমরা তোমার সম্পদ থেকে সাদকা করছি, এতে কি আমার নেকি হবে? এক্ষেত্রে প্রথম জানতে হবে, যদি স্বামীর সম্পদ থেকে সাদকা করে স্ত্রী, তাহলে অনুমতি লাগবে, না অনুমতিতে সাদকা করা জায়েজ নাই। সাধারণ একটা কমন অনুমতি আছে, মানে অল্প স্বল্প দান করা, ধরেন 1-2 টাকা 5 টাকা, এগুলোর ক্ষেত্রে হয়তো বাধা দেবে না, তাহলে এটা সাধারণ একটা অনুমতি যথেষ্ট। কিন্তু যদি বেশি অঙ্কের হয়, যেই ক্ষেত্রে আপনার বিবেকই বাধা দিচ্ছে যে এটা যদি আমার স্বামী জানে তো আপত্তি করবে, তাহলে জায়েজ নয়, বরং গুনাহ হবে এরকম সাদাকা করে। তারপরে জানিয়ে দেওয়ার পরে বা অনুমতি নেওয়ার পরে বেশি অঙ্কের আপনি দান করবেন, একজন বোন তার স্বামীর কাছ থেকে অনুমতি নিল, অসুবিধা নেই যদি দান করে। এখন যে আসল প্রশ্নটি সেটা হচ্ছে যে আমি কি নেকি পাবো, কারণ পয়সা তো আমার স্বামীর। হ্যাঁ, নেকি পাবেন। এই মর্মে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি টাকাতে তিনজনকে সমান সওয়াব দিয়ে থাকেন। একটি টাকায় তিনজনকে সমান নেকি দিয়ে থাকেন। একজন যে আসল টাকাটার মালিক, আর একজন যেই ব্যক্তি ধরেন সেই টাকাটা বের করে দিল আপনার স্ত্রী, আর তৃতীয় জন যে আপনার বাড়ির যে কাজের ছেলে বা মেয়ে, সেই ব্যক্তি বাইরে ভিক্ষুককে দিতে গেল, মিসকিনকে দিতে গেল, তিনজন সমান সওয়াব পাবে। খাবার দিচ্ছেন কোনো সময়, ঠিক ওই রকমই বাড়ির খাবারের মালিক স্বামী, আর পাক শাক করে দিয়েছে, রেডি করে দিল আপনার স্ত্রী, সে দিল এই দিয়াই, এটা কাজের মেয়েকে বললো যে দিয়াই, ওই যে মিসকিনকে দিয়াই, তাহলে তিনজন সমান নেকি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত। তো এইভাবে আপনার স্ত্রী যদি অনুমতি ক্রমে দান করে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।